একটি ছোট শহরে আদিল নামে এক কিশোর বাস করত। আদিল খুব সাধারণ পরিবারের সন্তান হলেও তার অন্তরে সত্য খোঁজার তৃষ্ণা ছিল। একদিন সে দেখল তার প্রতিবেশী বৃদ্ধ লোকটি ভারী জিনিস বহন করতে কষ্ট পাচ্ছে। আশেপাশে অনেক মানুষ থাকলেও কেউ সাহায্যের হাত বাড়াল না, কিন্তু আদিল দৌড়ে গিয়ে তাকে সাহায্য করল। বৃদ্ধ খুশি হয়ে বললেন, বাবা, তোমার এই ছোট কাজের মধ্যে আল্লাহর রহমত লুকিয়ে আছে। আদিল অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন দাদু? বৃদ্ধ মুচকি হেসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের উপকারে আসে। এই কথাটি আদিলের মনে গেঁথে গেল। এরপর থেকে আদিল নামাজ পড়তে শুরু করল, কুরআন পড়ার চেষ্টা করল এবং মানুষের উপকার করার অভ্যাস তৈরি করল। একদিন শহরে ভয়াবহ বন্যা হল। অনেক মানুষ গৃহহীন হয়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তখন আদিল নিজে না খেয়ে ক্ষুধার্ত শিশুদের মাঝে খাবার বিলাল, বৃদ্ধদের সাহায্য করল, এমনকি নিজের জামাকাপড়ও দান করে দিল। মানুষ অবাক হয়ে বলল, তুমি তো নিজেও দরিদ্র, তবু এত সাহায্য করছো কেন? আদিল শান্ত কণ্ঠে উত্তর দিল, ইসলাম আমাকে শিখিয়েছে দুনিয়ার জিনিস সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তার নিঃস্বার্থ কাজ দেখে অনেক মানুষ ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হল। কেউ কেউ আল্লাহর দিকে ফিরে গেল, নামাজ পড়া শুরু করল। শহরে নতুন আলো ছড়িয়ে পড়ল। গল্পের শিক্ষা হল, ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং মানুষের উপকারে আসা, ভালো